নাম কি? সুস্মিতা ব্যানার্জি। বয়স কত? 14। যাও বসো। তোমার নাম? প্রিয়া বিশ্বাস। বয়স কত? 14। যাও তুমি ওখানে গিয়ে বসো। তোমার বয়স কত? 15। বাড়িতে কজন আছে? 5 জন। কে কে? দেখে হাতটা। বসো। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? চোখের সামনে জলজ্যান্ত ভগবানকে দেখলে যা হয়। মানে বুঝলাম না ঠিক। আমাদের মুখে আপনার নাম এত শুনেছে যে ওরা বিশ্বাসই করতে পারছে না যে ওদের পাশে দাঁড়ানোর জন্য আপনি চলে এসেছেন। এদের পাশেই তো আমাদের দাঁড়াতে হবে। ওনার একটাই পরিচয়, রাশি মুখার্জি, সমাজ উন্নয়নের পথপ্রদর্শক। এভাবে বলবেন না। উন্নয়ন তো আমাদের সবার মনের মধ্যে রয়েছে, শুধু এতদিন এটা ঘুমিয়ে রয়েছে। আমাদের কাজ এটাকে জাগানো। আজ আমি তোমাদের সবাইকে একটা সত্যি ঘটনা, একটা সত্যি গল্প বলে শোনাবো। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের 4 বোন, তাদেরই এক বোনের কথা তোমাদের বলবো। তার নাম রেখা কালিন্দী। বাবা মা একের পর এক বোনেদের বিয়ে দিতে শুরু করে, জোর করে। তাদের বয়স ধরো 12, 13, 14। একজন বোনের 4 সন্তান জন্মাবার আগেই বাচ্চাগুলো মারা যায়। একজন মাই বোঝে তার কষ্ট কতটা। স্বামী ছেড়ে চলে যায়, দ্বিতীয়বার বিয়েও হয়। বর্তমানে তার 2টি সন্তান, কিন্তু সন্তানদের ঠিকঠাক দেখভাল করতে পারে না। দিদি পূজারও জোর করে বিয়ে ঠিক করা হয়, কিন্তু সে প্রতিবাদ করে, তবুও তাকে জোর করা হয়। তখন সে এক স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয়। পূজা বলে যে আইনে 18 বছরের নিচে ভোট দেওয়া নিষিদ্ধ, যে আইনে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যায় না, সেখানে এত জোর করা কিসের? পূজা প্রতিবাদ করে এবং জিতে যায়। বিয়ে করে না। ওকে দেখে আরো অল্প বয়সী অবিবাহিত মেয়েদের চোখ খুলে যায়। তার দেখা দেখি ঠিক পাশের গ্রামের আরেকটি বাচ্চা মেয়ে অহল্যা বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তারা যদি পারে তাহলে তোমরা কেন পারবে না? কেন এত কষ্টে জীবন কাটাবে? সত্যি দিদিমণি কত ভালো। আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা। তোমাদের মুখে অনেক কথা আসছে, কিন্তু বলতে পারছো না। কেউ বাবার ভয় পাচ্ছ, কেউ বা স্বামী, কেউ আবার সমাজের। সেই সব লোকেদের যারা এইসব ঘটনা শুনলে তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি মানছি এদেরকে নিয়েই চলতে হবে, কিন্তু তার সাথে সাথে প্রতিবাদও করতে হবে, বোঝাতে হবে, দেখাতে হবে। অপরাজিতা আমাদের এনজিও যার জন্য কাজ করছে। দেখো আমরা সমীক্ষা করে কি কি খুঁজে পেয়েছি। এগুলো সব মেয়েদের যাদের বাল্যবিবাহ হয়ে যায় তাদের দেখানো হয়েছে। এরপরে একটা লিস্ট আছে যেখানে সব মেয়েরা তাদের বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আরও আছে, এই দেখো, আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গিয়ে খোঁজ নিয়েছি, জেনেছি সেখানে কতজনের, কত মেয়ের কত কম বয়সে বিয়ে হয়ে যায়। এও দেখেছি, এই যে এখানে তার লিস্ট রয়েছে। আমরা এও দেখেছি যে কত মেয়েরা তাদের বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে।
তারা পেরেছে, তোমরাও নিশ্চয়ই পারবে। নিজেদের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এই সব পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য আমাদের প্রয়োজন শিক্ষা, বুদ্ধি এবং সাহস। সাহস সাহস সাহস। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি পিয়ালি বাতাস এই জায়গাটা মানে হচ্ছে ওই জোনটায় আমার একটা কনস্ট্রাকশন এক্সটেনশন দরকার, যাতে অ্যাটলিস্ট আমাদের সাউথ ওয়েস্ট রিজনটা কভার আপ হয়। ওয়ান মোর থিং, দ্যাট ইজ দিস পার্টিকুলার প্লেস। এই জায়গাটা খালি থাকবে, ইটস এ প্লেস অফ 600 স্কোয়ার ফিট। এই জায়গাটা খালি থাকবে, প্ল্যান অনুযায়ী যেটা আছে ঠিক সেটাই থাকবে। নমস্কার। এবারে আমাদের অনুষ্ঠান হয়েছে, আমার খুব ভালো লেগেছে, ফাটাফাটি হয়েছে মাইরি বলছি। অদমের নাম জগদীশ কর্মকার। আমার ছোট ভাই অজিত কর্মকার। না, কেউ কোথাও নেই। আমি বলছি শোন, আমি ওকেই দেখেছি, ও ছিল ওখানে। ওকে মানে কাকে? আরে সকালবেলা যে বাচ্চা মেয়েটি এসেছিল তাকেই দেখেছি আমি, ওই ছিল। সকালের ওই মেয়েটা এখানে কি করতে আসবে? আর তাছাড়া সকালে যা ঘটনা ঘটেছে, আমার তো মনে হয় না ও আর এখানে আসবে। তুই গ্রামের অন্য কোনো মেয়েকে দেখেছিস হয়তো। না না মিলি, ওই ছিল। রাশি, তুই হঠাৎ করে মেয়েটাকে নিয়ে তো ভাবছিস কেন বলতো? আমাদের অনেক কাজ বাকি। ওই দেখ, ওনারা চলে এসেছে। চল রাশি, চল চল চল। ওই মেয়েটাই, হ্যাঁ আমি নিশ্চিত ওই ছিল। অতটুকু মেয়ে, তার এত বুদ্ধি। খুব জোর বেঁচে গেছে। দারোয়ান কাকা দেখতে পেলেই হয়ে যেত। কিন্তু এই ব্যাগটা আমি দারোয়ান কাকার থেকে লুকিয়ে দিদিমণিকে কি করে ফেরত দেব? আবার ফেরত না দিলে মা ঘরে ঢুকতে দেবে না। কি যে করি। কি মস্ত বড় গাড়ি! কে গাড়িতে চড়ে এলো? আমার তিসির বাবা মস্ত মানুষ। ইয়া পেলাই গাড়ি
हाँ সে একদিন এসে আমার তিসিকে নিয়ে হুস করে চলে যাবে। তবে কি বাবা আমায় নিতে এসেছে? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে। বিলক্ষণ জানি স্যার। তাহলে এটাও জানেন যে কেন আটকে আছে? আপনার সিমেন্টে ভেজাল ছিল, তাই আমাদের একটা ব্যালকনি ভেঙে পড়ে গেছে, লেবারও ইনজয়ার্ড হয়েছে। এই বিষয়ে আপনি কি এক্সপ্লেনেশন দেবেন মিস্টার কর্মকার? এই ব্যাপারে স্যার আপনাকে আর আমার কি বলার আছে? আপনি তো অন্তর্জাল। আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলি আমার জিভ খসে যাবে। কিন্তু আমি মা কালীর দিব্যি বলছি স্যার, আমার সিমেন্ট কিন্তু একেবারে A1। এইসব ভেজাল মিলাওয়াটের কারবার কিন্তু আমি করি না স্যার। কিন্তু মিস্টার কর্মকার, আমার ইনফরমেশন তো অন্য কথা বলছে। ইনফরমেশন তো কথা বলে না স্যার। কথা বলে ইনফরমার। What the hell are you saying? স্যার আমি বলতে চাইছিলাম যে কেউ হয়তো নিজেকে বাঁচাবার জন্য আপনার কাছে মিথ্যে গল্প তৈরি করে। না না, মানে এখানে আপনার নামে মিথ্যে গল্প তৈরি করে কে এইসব বলবে? ম্যানেজার, কে বলেছে আমি সব জানি, আর কেন বলেছে সেটাও আমি জানি। নিজেরা দোষ করে আমার উপর বদনাম চাপাতে চাইছো, তাই না? নিজেরা কাজে ফাঁকি দেবে, কনস্ট্রাকশনে গোলমাল করবে, তার দায় কি আমি নেব? লেবারদের এগেনস্টে কিন্তু কোনো কমপ্লেন নেই ম্যাডাম, আমার মেটেরিয়ালের এগেনস্টেও কিন্তু কোনো কমপ্লেন নেই। আসলে কি জানেন ম্যাডাম, মানে ওই আমাদের এই মেটেরিয়াল কিন্তু বড় বড় কনস্ট্রাকশনে যায়, অনেক বড় বড় কনস্ট্রাকশনে যায়, কোনো ফল্ট নেই, সব কিন্তু A1। আসলে কি জানেন স্যার, এই যে এখানে সব কিছু ভেঙে পড়ছে, এ হচ্ছে সেই হচ্ছে, এসব কিন্তু আমাদের ফল্ট নয় স্যার। আসলে আপনার ম্যানেজার আর ও জাস্ট শাট আপ। যে মানুষ নিজের দোষ স্বীকার করতে পারে না, সে আলটিমেটলি নিজের রেসপন্সিবিলিটি এড়াচ্ছেন। আই ডোন্ট লাইক ইট। আই মিস্টার, চুপ, একটা চল মারবো। তোর সাহস হয় কি করে? আমি যখন কথা বলছি তার মাঝখানে তুই কথা বলছিস কেন? সরি সরি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। মানে ছোট ভাই তো হঠাৎ মাথা গরম করে ফেলছে আর কি। ওর মনটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার স্যার। আমি আসলে মিস্টার কর্মকার, আপনার যুক্তিটা ঠিক মিলল না। সাইটে কোথাও কোনো প্রবলেম নেই, কারণ সাইটটা আমি ভালো করে ঘুরে দেখেছি। স্যার এই ধান্দায় কিন্তু আমি গোটা দুনিয়াটা ঘুরে দেখেছি। স্যার আমি বলছিলাম আপনার যদি কিছু মানে জানার থাকে, ইনফরমেশন সংগ্রহ করবার থাকে, আপনি ডাইরেক্ট ম্যাডামকে ফোন করুন না, তাহলেই তো সব কিছু। কারোর ইনফরমেশনে আমার ডিসিশন চেঞ্জ হবে না। আমি মেটেরিয়াল টেস্টিংয়ের জন্য পাঠাবো, রিপোর্টস ডিসাইড করবে যে ফার্দার আপনি এই প্রজেক্টে কাজ করবেন কিনা। ইভেন এইটা যে আমাদের ফিউচার কোনো প্রজেক্টসে আপনি ফার্দার কাজ করবেন কিনা। I think I make myself clear. চলো। ভুলে যাবেন না স্যার, এটা মুর্শিদাবাদ, এখানে আমার রাজ চলে। টেস্টিংয়ে পাঠাবেন,
পাঠান। কিন্তু মনে রাখবেন, সব টেস্টের ফাইনাল রিপোর্ট এখানে আমি লিখি। জগদীশ কর্মকার। ভেতরে তো কেউ নেই, কোথায় বাবা? কি চাই এখানে? দেখছি। কি দেখছিস? গাড়িটা। দেখতে হবে না, যা। কেন যাব? এটা আমার বাবার গাড়ি। বাবা এই গাড়ি করে আমায় নিয়ে যেতে এসেছে। কি বললি? বড়বাবু তোর বাবা? নিজের চেহারাটা দেখেছিস? যা এখান থেকে যা, এখনই বড়বাবু চলে আসবে, শেষ পর্যন্ত আমি বকা খাবো। না, আগে বাবা আসবে, বাবাকে দেখি তবেই আমি এখান থেকে যাব। দুবেলা পেট ভরে ভাত জোটে না, আবার রাজপ্রাসাদে থাকবি। যা ভাগ শিগগিরি। কি হলো, যা যা। মা যখন বলেছে তখন বাবা ঠিক আমায় নিতে আসবে। মা আমায় মিথ্যে বলে না, কিন্তু বাবা আমায় চিনবে কি করে? কোনোদিন তো আমাকে দেখেনি। চোখের ধারায় চুপ কথা লিখে হারিয়ে যাওয়া রূপ কথা, চারে গুনগুন আনে মন সারাদিন অকারণ, দক্ষিণের খোলা জানালায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। আমি কখনো এতটা ভুল দেখতে পারি না। তুই মেয়েটার মুখ পর্যন্ত দেখলি না, আর চিনে ফেললি সকালের ওই মেয়েটাই। কাল মন্দিরে এই মেয়েটাই ছিল। ওর মধ্যে একটা ব্যাপার আছে। রাশি দিদি, তুই সত্যিই পারিস। এসে থেকে ওই এক মেয়েকে নিয়ে পড়েছিস। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো, এসো। আমাকে ডেকেছেন ম্যাডাম? আমাকে একটা কথা বলো তো, যে বাচ্চা মেয়েটি ফুল চুরি করে পালাচ্ছিল সে কোথায় থাকে? কেন বলুন তো ম্যাডাম? উল্টে আমাকে প্রশ্ন করো না, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। না, মানে আমাদের ওই পাশের গায়ে ওই ফুল পাড়ায়। ও কোনো স্কুলে পড়ে? কি যে বলেন ম্যাডাম, ওর মা তো ফুলওয়ালি। ফুল বিক্রি করে ক টাকাই বা রোজগার করে যে ওকে স্কুলে পড়াবে? ও স্কুলে পড়ে না, ওর মা সারাদিন ফুল বিক্রি করে। তাহলে ওকে ঘুরে ঘুরে বেড়ায়? না, মানে এখন ওই ফুল বিক্রি করে। ওর মা অসুস্থ তো, ঘরে পড়ে আছে। তোমরা তো সবই জানো, তাহলে সামান্য কটা ফুলের জন্য ওকে বকছিলে কেন? কি করব ম্যাডাম, আমাদেরও তো চাকরিটা টিকিয়ে রাখতে হবে না? সত্যি চিন্তার বিষয়। চারিদিকে যে অবস্থা, অতটুকু একটা বাচ্চা মেয়ে এখানে ওখানে একা একা ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম, ওই মেয়ে খুব সাহসী, খুব বুদ্ধি, ওর কিচ্ছু হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওর বাবা নেই? স্যার, আমি তাহলে মেটেরিয়ালের স্যাম্পলটা টেস্টের জন্য ল্যাবে পাঠাচ্ছি। কিছু পেপার ওয়ার্ক করতে হবে, আমি সব করে নেব। আপনি শুধু কয়েকটা পেপারে সিগনেচার করে দেবেন।
আর ওই রাজারহাটে যে নিউ প্রজেক্টটা হচ্ছে সেখানটায় আমরা যার চোখের তারায় চুপ কথা লেখে হারিয়ে যাওয়া রূপ কথা, যার গুনগুন আনমন সারাদিন অকারণ দক্ষিণের খোলা জানলায় রাশি তার নাম, রাশি তার নাম। ম্যাডাম বলছিলাম এখানে একটা ক্যাচাল হয়েছে। সে কি কথা? দেখুন দেখুন ম্যাডাম, আপনার হাত এতদিন আমার মাথার উপর ছিল, ধান্দাটা করে খাচ্ছিলাম, এখন উনি এসে বলছেন সব কিছু ক্যান্সেল করে দেবেন। আপনি একটু দেখুন ম্যাডাম, না হলে। সে কি, এতদিন তো আমি জানতাম আপনাকে কাউকে দেখতে হয় না, আপনি একাই 100। আমি বলি ম্যাডাম, আপনি যদি স্পটে আসেন আপনি নিজে, মানে আপনি একাই 200, বুঝলেন তো? চিন্তা করবেন না মিস্টার কর্মকার, এই 7 বছরে উজ্জ্বল কখনো আমার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। আমি আসছি।